yes. আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকজনই ইয়ে করছেন তো। আহ, আপনাদের কিছু স্ক্রিনশট নিতে হবে ক্লাসে, যেহেতু ফার্স্ট আওয়ার একদম ভেরি ফার্স্ট। তো আমি এই সময়টাতে একটা স্ক্রিনশট নিয়ে নিই, যা আপনার 14 জন আসছেন অনেক কষ্ট করে, তাদেরকে আমি রেগুলার স্টুডেন্ট হিসাবে কাউন্ট করে নিব আমার এক্সেল শিটে। তো স্ক্রিনশটটা কিভাবে নেবেন আমি বলি আপনাদেরকে। স্ক্রিনশটটা নিতে হবে যে সব পার্টিসিপেট দেখা যাচ্ছে, যে পার্টিসিপেটের সংখ্যা দেখা যাচ্ছে বা পার্টিসিপেটের ফেস দেখা যাচ্ছে, এরকম। হ্যাঁ, এরকম স্ক্রিনশট গুলো নিতে হবে। হ্যাঁ, স্ক্রিনশট যারা হ্যাঁ, যারা ডেস্কটপ স্ক্রিনে আছেন তাদেরকে বলতেছি যে একটা স্ক্রিনশট হ্যাঁ নিতে হবে। স্ক্রিনশট নিয়ে যে ক্লাসে পার্টিসিপেট কত, সবাই পার্টিসিপেন্টের ফেস দেখা যায় অথবা পার্টিসিপেন্টের লিস্ট দেখা যায়, এরকম স্ক্রিনশট গুলো নিয়ে আমাদের বেচে দিবেন। হ্যাঁ, ব্যাচের ডিএম হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, যারা যারা আছেন একটু হেল্প করুন আমাকে। একদম ছোট করে যদি এই স্ক্রিনটা দেখা যায়, পাশাপাশি যে সবার ফেস গুলা দেখা যায় ছোট ছোট খোটা খোটা করে, তো এরকম টাইপের স্ক্রিনশট গুলা আপনারা নেন, নিয়ে গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, আরেকটা জিনিস, মোবাইল দিয়ে স্ক্রিনশট নিলে হবে না। মোবাইল দিয়ে যারা পার্টিসিপেট শুধু স্ক্রিনশট নেবেন তাদের হবে না। হ্যাঁ, আপনারা কি নিছেন? নিয়ে থাকলে আপনারা এই গ্রুপে দিয়ে দিবেন। গ্রুপে আমি কোনো টেক্সট পাই না এখনো। আপনার ডেস্কটপ স্ক্রিন থেকে কে কে আছেন লিখবেন, হ্যাঁ ভাই আসি এরকম, বা আসি শুধু। ওকে, জাহিদ আলম ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা আছেন ভাইয়া আপনারা কিছু স্ক্রিনশট নেবেন ক্লাসের। হুম, ক্লাস কেমন চলতেছে এরকম কিছু একটা। হ্যাঁ,
হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর স্ক্রিনশট গুলো গ্রুপে দিয়ে দিন, আমাকে ফরওয়ার্ড করে দিতে হবে। এক্ষেত্রে আপনার দিচ্ছেন কিনা দেখি একটু। এখনো আসে নাই। আচ্ছা ঠিক আছে, আপনার দিয়ে দিবেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যালো। সবাই কি স্ক্রিনশট দিতে হবে নাকি যে কোনো একজন দিলে হবে? কয়েকজন দিলে ভালো। আচ্ছা, যে কোনো একজন দিলেই ভালো। আচ্ছা ঠিক আছে। না না, কয়েকজন দিলে ভালো। কয়েকটা স্ক্রিনশট লাগবে, যেটা পারফেক্ট হবে, ওদের রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ হবে, ওই রকম স্ক্রিনশট গুলা আমরা পাঠিয়ে দিব। ও আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম। ভাই, হ্যাঁ জি ভাইয়া বলুন। কিসের স্ক্রিনশট দেওয়ার কথা বললাম, আমি বুঝতে পারি নাই। ওই যে ক্লাস চলতেছে, ক্লাস চলা অবস্থায় পার্টিসিপেটদের ছবি সহ। হ্যাঁ, পার্টিসিপেটের ধরুন ফেস সহ যেগুলো আছে, ছোট ছোট কুটা কুটা এরকম দিলেন কিছু, আর কিছু দিলেন যে ওই যে পাশে পার্টিসিপেট লেখা থাকে। হ্যাঁ এরকম আচ্ছা ভাই, বুঝতে পারছি। পার্টিসিপেটের সংখ্যা এবং ক্লাসে চলতেছে, আর পার্টিসিপেটের যদি নামগুলো থাকে সেক্ষেত্রে ভালো। হুম, কারণ হয়তো রাতে আপনাদের ব্যাচে 30 জন স্টুডেন্ট, রাতে আমার কিছু হয়তো ইয়ে করতে হবে, যে তারা দুই তিনটা সবাইকে আপনাদের বাদ দিয়ে বাকি সবাইকে ফোন দিব। যারা রেগুলার ক্লাসে আসে নাই বা এখনো আসে নাই তাদেরকে ফোন দিয়ে ওয়ার্নিং দেওয়া হবে যে আপনার 3টা ক্লাস চলে গেছে, আপনারা যদি ক্লাস করেন তাহলে বলেন, না হলে আমাদের ক্লাসের রিপ্লেসমেন্টটা প্রয়োজন। এরকম ফোন দিতে হবে। তো জি ভাই। আমার মিস্টেক হয়েছে যে আমি প্রথম দুটো ক্লাসের স্ক্রিনশট বিষয়টা, তো ইন্টারেস্টেড ছিলাম না। তো আজকে গ্রুপের স্যার বললেন যে মানে স্ক্রিনশট দিতে হবে, আর ক্লাসের ফাইনাল লিস্টটা আজকে রাতে দিতে হবে। তো আমি আজকে রাতেই দিয়ে দিব। তো আপনাদেরকে, আর যেহেতু আপনার ক্লাসে আসছেন সকাল 9টার সময়, এটা পসিবল না আসলে মৌলভীবাজারের মানুষ সকাল 9টার সময় ক্লাসে আসে। তো আপনারা যেহেতু আসছেন, আপনারা রেগুলার ক্লাস করবেন, এটা আমি মানে মোটামুটি আমার আমার ক্ষেত্রে থেকে আমি কনফিডেন্ট। হ্যাঁ, বিকালের বেঁচে অনেক স্টুডেন্ট আসে, বাট সকালের বেঁচে এরকম আপনারা চলে আসছেন, এটা আমি আপনাদের 18 জন যে 17 জন আছেন তাদেরকে আমি আর কল দিচ্ছি না। আপনাদের সবাই, আচ্ছা এই 17 জনের মধ্যে কেউ কি কোর্সটা কমপ্লিট করতে আগ্রহী না, এরকম থাকলে আপনারা কি লিখবেন যে ভাইয়া আগ্রহী না। হ্যাঁ, কারণ আমাকে ফাইনাল লিস্টটা আজকেই দিতে হবে। হ্যাঁ, আপনাদের কিন্তু এখানে ক্লাস করার পরে অনেক সুবিধা আছে, হয়তো আপনাদের আহ একটা ভাতার বিষয় থাকতে পারে যে কোর্স শেষে। তারপরে সার্টিফিকেশনের বিষয় আছে, প্রতি ব্যাচ থেকে টপ টু আর্নারকে ল্যাপটপ অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে। আমাদের সময় তো দেওয়া হয়েছিল কোরাই 5 7 জেনারেশন, আপনাদের সময় তো কোরাই 7 এরকম আরো আপডেট মডেলে আসতে পারে। 2017 সালে যেহেতু আমরা পাইছিলাম ওইগুলা। ওই সময় কোরাই 5 7 জেনারেশন ভালো একটা ইয়ে ছিল। এখন হয়তো কোরাই 7 এর একটু লিড দিচ্ছে। কোনো প্রবলেম না বিষয়টা। বিষয়টা হচ্ছে আপনাদেরকে ইয়ে করতে হবে। ক্লাসটা রেগুলার করতে হবে, এবং আপনাদের টপ 2 অথবা আমি জানি না আবার টপ 4 দিবে কিনা। টপ 2 দেওয়ার কথা। তো দুইজন, যেহেতু এটা সুবর্ণ সুযোগ এখানে। আর ল্যাপটপটা বেশি বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে যে আপনার একটা অ্যাচিভমেন্ট, আপনার কিন্তু লাইফে একটা অ্যাচিভমেন্টের খাতায় লিখতে পারবেন যে আমার অ্যাচিভমেন্টটা এটা ছিল। হুম এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এই ক্ষেত্রে আর কি, যে ক্লাসটা রেগুলার করবেন। যদি আসলে কেউ রেসপন্স করেন নাই, তো আমি ধরে নিব আপনাদের এই 18 জনকে বা 17 জনকে আমি আর কল দিচ্ছি না রাতে। আচ্ছা ওকে। তো আমাদের আরেকজন রেগুলার মেম্বার ছিলেন আমিনুর অপি ভাইয়া। তো উনি আজকে আমাকে সকালে কল দিয়ে বলছেন যে আসলে ওনার আম্মুকে নিয়ে ডাক্তারে যাবেন। তো এরকম ইমার্জেন্সি যারা আছে আপনাদের দিয়ে দিবেন। তো আমি অ্যাটেন্ডেন্স শিটে আপনাদের নামগুলা দিয়ে দিব, যে মানে আপনি আমাকে নক করছেন, ইনফর্ম করছেন অনুপস্থিতির জন্য। ওকে ভাইয়া। হ্যাঁ ভাই তো হোয়াটসঅ্যাপে দিছি, দুইটা স্ক্রিনশট দিছি, দেখেন। আচ্ছা ভাইয়া দেখি একটু। হ্যাঁ চলবে ভাইয়া, সমস্যা না। আহ, আচ্ছা আমরা আরেকটা স্ক্রিনশট নেই। ইয়ে স্টপ শেয়ার করি আমি। স্টপ শেয়ার করলাম। হুম
হ্যাঁ, এখন কয়েকটা স্ক্রিনশট নেন, যেহেতু আমি ইয়ে করছি, জুম আউট করছি, সবার ফেস যাতে দেখা যায় এরকম একটা স্ক্রিনশট। একটা নিতে পারছি, এখন তো আর ইয়ে দেখা যাচ্ছে না, ওই যে গ্রিড আকারে এখন আসছে। সরি, আমাকে লাগিয়ে আসি দরজাটা। আর ভাই স্ক্রিন চলে গেছে। হ্যাঁ, আপনারা সবাই একটু যার যার ভিডিও একটু অন করে নেবেন, একটা স্ক্রিনশটের জন্য শুধু নিব, কারণ বলা হয়েছিল কয়েকটা টাইপের স্ক্রিনশট গুলো নেওয়ার জন্য। সবাই একটু আমাদের ইয়েগুলা অন করে নি, তারপরে একটা স্ক্রিনশট হয়তো নিয়ে নিব, তো আমাদের গত ক্লাসগুলোরও ব্যাকআপ। কারণ আপনাদের ম্যাক্সিমাম ফেস আমার পরিচিত মনে হচ্ছে, যাদেরকে আমি ক্লাসে দেখছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমার মনে হয় আপনারা কিছু স্ক্রিনশট নিয়েছেন, আর আমি হয়তো একটা নিয়েছি। হুম তো আসলে কি হয়, আপনাদের যদি আমার অগোচরে তুলেন বা আমি যদি আপনাদেরকে যদি তুলাই, তো ওটা রিয়েলিস্টিক মনে হয়। কারণ আমার যদি আমি নিজেরটা নিজে তুলি, ওই সময় ধরেন এইভাবে ক্লাসে অ্যাটেনশনে ওই মুডে ওই সময় পিকচারটা আসে না, তো ওরা ভুলে যায় স্টুডেন্টদেরকে দিয়ে তোলার জন্য আর কি। এই জন্য আর কি অ্যাকচুয়ালি আই এম সরি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি তো নিজেই তুলতে পারেন। হুম তো আচ্ছা, এটা ঠিক আছে, আমি অনেক সময় ভুলে যাই। আপনারাই আমাদের প্রতিটা ব্যাচে আমার স্টুডেন্টরা হেল্প করে ফেলে, যে ফার্স্ট আওয়ারে ওদের নিজের মতো করে আপনি টাইপটা বুঝে গেছেন যে কি রকম টাইপের স্ক্রিনশট গুলো নিতে হবে। হ্যাঁ, পার্টিসিপেটর লিস্ট থাকতে হবে, পার্টিসিপেটর ফেস সহ, যে এই ছোট ছোট গ্যালারি ভিউ যেটা আছে এরকম হতে হবে। তো এরকম করেই আমাদেরকে স্ক্রিনশট নিতে হবে। তো আচ্ছা, আমাদের ইয়ে ক্লাসে যাই আমরা। হ্যাঁ, আপনাদের ফেস ক্যাম এখন চাইলে রাখতে পারেন, বা আপনারা নর্মাল ভিউতে যেতে পারেন, কোনো বিষয় না। আর ভাই এখন কি ভিডিও করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো মোটামুটি আমাদের এখানে সবার পেজ ক্রিয়েশন হয়ে গেছে। যাদের পেজ ক্রিয়েট হয় নাই, কোনো প্রবলেম না, আপনারা লিখবেন যে করি নাই। যারা পেজ করেন নাই তাদেরকে বলবেন, আপনারা লিখেন। কারণ অন্যান্য পেজগুলোতে এরকম হয়েছিল যে আসলে পরের ক্লাসে আমরা হ্যাঁ, মোবাইল থেকে যারা স্ক্রিনশট নিচ্ছেন, এরা আগামীতে আর এগুলা অ্যাপ্লিকেবল হবে না। মোবাইলের স্ক্রিনশট গুলা দেওয়া যায় না। আমরা চাইবো কম্পিউটার ডেস্কটপ স্ক্রিনে যাতে যাতে সবার ফেস আসে, এরকম এরকম স্ক্রিনশট গুলো নিতে হবে।
হ্যাঁ, জাহিদুল ইসলাম ভাইয়ের স্ক্রিনশট গুলো ঠিক আছে। হ্যাঁ, আপনারা জাহিদুল ইসলাম ভাইয়ের স্ক্রিনশট গুলো ফলো করবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। উম, জি ভাইয়া বলেন। জাহিদুল আলম ভাইয়া হ্যান্ড রেজ করছিলেন। কার পেজটা কেমন হয়েছে, মানে জাস্ট কোনো এডিটের প্রয়োজন আছে কিনা, প্লাস দেখা দিলে বেটার হতো। ও, আপনাদের সবার পেজের কথা বলছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনাদের আপনাদের পেজের লিংক গুলো দিতে পারেন। এখন না করলেও সমস্যা নাই, মানে পরবর্তীতে আর কি। আপনি ক্লাস শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার এবং আমরা অলরেডি অনলাইন রেজিস্ট্রেশন করে তারপরে ভাইবা দিয়ে তারপরে আমরা চান্স পাইছি, তো আমরা যে একদম কাউকে একদম বিগিনার লেভেলে নিয়ে আসা হয়েছে তেমন কিছু না। যেমন আমাদের অন্যান্য সময় কি হয়েছে যে আমাদের ইমেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ইমেলটা করতে হয়, এগুলো কিন্তু শেখানো হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের ওই সময় ওই রকম কোয়ালিটির স্টুডেন্ট ছিল না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি আহ হুম তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অবশ্যই বুঝে গেছি যে যেহেতু অনলাইনে ক্লাস, জুম এর মাধ্যমে ক্লাস হচ্ছে, ওইটা আপনারা খুব স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারতেছেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আপনাদের মোটামুটি একটা বেসিক লেভেলটা স্ট্রং আছে এবং আপনার ফেসবুকের পেজটা আপনার সেটিং করার সময় অটোমেটিক যে লেখাগুলো আছে ওইগুলো লেখাগুলো পরে পরেই কিন্তু আপনি সেটিং গুলো করে নিতে পারবেন। হ্যাঁ, যদিও আমি ইনিশিয়াল সেটআপ গুলো দেখিয়ে দিছি, আরো আরো কিছু ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যেগুলো খুবই জরুরি। তো তারপরে যে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমরা কিছু আমরা ফেসবুক যেহেতু মার্কেটিং, ফেসবুক মার্কেটিং আপনারা জানেন, ফেসবুক মার্কেটিং এ অর্গানিক রিচ খুবই কম হয়। যাদের ফেসবুক পেজ ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আছে, আপনারা জানেন অর্গানিক রিচ কম হয়। আবার যদি আপনাদের ভাইরাল কন্টেন্ট হয় সেটা অন্য বিষয়, যেমন অনেক ভাইরাল কন্টেন্ট, অনেক ভিডিও ভাইরাল হয়, তো যে সময় ভাইরাল হয় ওই সময় আপনি যদি এটা আপলোড করে দিতে পারেন তাহলে অনেক শেয়ার হয়ে যায়। তো এটা শেয়ার হলেও ফেসবুকের কাছে পেজ রিপুটেশনটা ভালো আসে, কিন্তু অডিয়েন্সের কাছে ওইটা একটু ডাউন হয়ে যায়। এটা একটা বিষয় যে ব্র্যান্ডের যেগুলোতে আছে এগুলোতে আপনারা এই জিনিসগুলো মেনটেন করে চলতে হয়। অথবা ফানি বা এন্টারটেইনমেন্ট যে কোনো পেজ হলে এটা প্রবলেম হয় না। আর ভিডিও কপিরাইটের ইস্যুটা এখন খুব বেশি স্ট্রং, তো এই ক্ষেত্রে আসলে খুবই কেয়ারফুল থাকতে হয়। আচ্ছা, তো আমরা ফেসবুক পেজ ক্রিয়েশনটা দেখছিলাম, আমাদের স্লাইডে আমরা ফিরি। ফেসবুক পেজ ক্রিয়েশনটা দেখছিলাম আমরা। তারপরে ফেসবুকের ইমেজ সাইজ আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করছিলাম। আর যাই হোক, আপনারা যে যেভাবে পারেন ফটোশপ দিয়ে করতে পারলে আরো বেটার। হ্যাঁ, সুন্দর করে এটা করবেন। আমার মতো আসলে এরকম যোগা খিচুড়ি মার্কা একটা লোগো আপনি বানাবেন না যদিও। হ্যাঁ, আপনাদের যেহেতু এটা আপনাদের ব্রান্ড, হ্যাঁ আপনার টাইম নিয়ে বানাবেন। দরকার হলে ফাইবারে $10 একটা অর্ডার দিবেন, দিয়ে তারপরে ওগুলো বানাবেন। বেশি বলে ফেললাম না, সমস্যা নাই। আপনাদের যারা আহ এখান থেকে ভালো মার্কেটার হবেন তারা কিন্তু এগুলা ওই সময় কিন্তু ওই সময় গায়ে লাগবে না, প্রবলেম না। তো কমপ্লিট ইউর পেজ ইনফো, ক্রিয়েট ইট পেজ ইনফো এন্ড ফিল দ্য এটা আমরা দেখছিলাম। তো ক্রিয়েট ইউর ফেসবুক ইউজার নেম, আপনাকে ফেসবুক ইউজার নেম ক্রিয়েট করে ফারুক দেখাইছিলাম। ভাই, জি ভাই বলেন। আমি তো এই যে পেজটা খুলছি না এখন, কি করবো? পেজ ক্রিয়েট করেন নাই তো আমি আপনাদেরকে যে ব্রেক টাইম দিব আধা ঘন্টার, ওই টাইমে আপনারা খুলে নেবেন, আপনি খুলে নেবেন বেসিক্যালি আপনি। ওইটার সিস্টেমটা তো দেখা হয় নাই আমার। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য আরেকবার বলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন facebook.com, এটা ইউআরএল লিখবেন facebook.com পেজেস ক্রিয়েট, অথবা আপনার ফেসবুকে পেজে গেলেই আপনি এটা ক্রিয়েট বাটন পাবেন, ক্রিয়েট পেজেস ক্রিয়েট। হ্যাঁ, আপনার ফেসবুকে গেলে ভিডিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা পাবেন আপনি, এটা প্রবলেম হবে না আপনার জন্য। হ্যাঁ, আর ক্যাটাগরি সিলেক্ট দিবেন বিজনেস নাকি এখানে দেখেন চুজ ইউর পেজ টাইপ, বিজনেস অর ব্র্যান্ড। এখন যদি বিজনেস জন্য হয় তো অথবা ব্র্যান্ড ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, যাদের নয়েজ হয় আপনারা মিউট করে রাখবেন। আচ্ছা ভাইয়া ভাইয়া বলেন। আমি চাচ্ছিলাম যে ক্লাসটা শেষ হওয়ার পরে গিয়ে আমি পেজটা ক্রিয়েট করবো, সমস্যা নাই তো না?
ক্লাস শেষের পরে পেজটা ক্রিয়েট করবেন। হ্যাঁ হ্যাঁ, মানে ফেসবুক মার্কেটিং শেষ হওয়ার পরে থেকে আমি এটা করবো আর কি। আচ্ছা, প্রবলেম না। আর প্রবলেম না বলতে কি, Okay. আমার সাথে পেজটা ক্রিয়েট করলে আপনি এই যে পেজের ইনিশিয়াল সেটআপ হ্যাঁ এগুলা আপনি দেখে ফেলতে পারবেন বা শিখে এটা বেশি সময়ের কাজ না আসলে। না না না, হ্যাঁ এটা করতে তো বেশি সময় লাগে না। হ্যাঁ এটাই। সেটাই। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে। হুম, ভাই হ্যাঁ বলেন। মারুফ ভাই, জি ভাইয়া বলেন। ওই আমি মানে নতুন করে খুলি নাই, আমার 4-5টা পেজ যে আছে বলছিলাম, ও একটা পেজ যদি আপনাকে দেই দেখতেন, আচ্ছা, এডুকেশন প্রবলেম রিলেটেড। কি রিলেটেড? এডুকেশন রিলেটেড ও আচ্ছা, শিক্ষা। অলরেডি দেখে থাকলে তো ভালো, কোনো সমস্যা নাই। যদি আপনি একটু দেখে বলতেন মানে ওই জায়গাটা আরো যদি improve বা কোনো জিনিস মিসিং আছে কিনা, মানে অনেকটা পেজ তো বানাইছি, তারপরে একটা দেখেন যদি। আচ্ছা ঠিক আছে, আমি ওই যে ক্লাসের শেষে একটা টাইম রাখবো আপনাদের ওভারভিউ করার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাসে আগাই। আমরা এগুলো দেখে নিয়েছিলাম, ইমেজ সাইজ দেখে নিয়েছিলাম, এডিট পেজ ইনফোতে গিয়ে আমরা এডিট পেজ ইনফোটা করে ফেলছিলাম, ইউজার নেম সেটআপ করছিলাম, একটা কল টু অ্যাকশন বাটন আমরা অ্যাড করছিলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাড এ বাটন। হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন যাকে বলা হয়। তো review your page setting. Your Facebook page setting give you custom control over how sees what on your page. Take a look to make sure you understand the privacy and security setting in particular. That's it. Your page is set up and ready to go. তো আমাদের ফেসবুকের পেজ সেটিংটা মনে হয় একটু বাকি ছিল, তো আমাদের ফেসবুকের পেজ সেটিংটা আমরা এটা কমপ্লিট করে নিব। তো আমাদের এখানে তো আমাদের এখানে দেখেন ফেসবুকের ভিজিবিলিটি, পেজ ভিজিবিলিটি। হ্যাঁ, পেজ ভিজিবিলিটি এটা সবসময় পাবলিশ থাকবে, তা আপনি চাইলে আনপাবলিশ করে দিতে পারবেন, যে আপনার ফেসবুকের পেজটা এখন যাতে মানুষ দেখুক না। আনপাবলিশ করে দিয়ে দিলে আপনাকে আর খুঁজে পাবে না ওরা। হ্যাঁ, ফেসবুকের ডিঅ্যাক্টিভেটের মতো। হ্যাঁ, তো এটা পাবলিশ থাকতে হবে অবশ্যই। ভিজিটর পোস্ট আপনি চান কিনা, এগুলা খুব সহজ বিষয় হলো এগুলা অ্যালাউ ফটোস এন্ড ভিডিও পোস্ট, রিভিউ পোস্ট বাই আদার্স। হ্যাঁ, ওটা দিয়ে দিবেন, অথবা ডিজেবল দিয়ে দিলে আসলে আপনাকে কেউ পোস্ট করতে পারবে না। ধরুন আপনার একটা গ্রুপ আছে, গ্রুপের চাইতে মানুষ এসে পেজে আপনাকে ইয়ে করে, তো আপনি কি করলেন, ওইটা গ্রুপটা আপনি দিয়ে দিলেন পেজের নিচেই, যে গ্রুপ বাই দিস পেজ, তো এখানে পোস্ট করার জন্য বলে দিলেন। তো আপনি কি করলেন, পেজে আপনি অযথা পিপল পোস্ট করা থেকে অফ রেখে দিলেন। তো যদিও ভিজিটর পোস্ট সেকশনে চলে যায়, তারপরেও যদি আপনি চান আসলে এটা যার যার কাস্টম অপিনিয়ন। For news feed audience, তো এটা যদি নেরো ডাউন করতে চান আপনি করতে পারেন, allow news feed audience section and post visual option for this page। হ্যাঁ, এটা যদি আপনি করতে চান তো করতে পারেন, এটা রিকমেন্ডেড না। তো পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং এগুলা আছে, মেসেজিং পিপল ক্যান কন্টাক্ট মাই পেজ প্রাইভেটলি। এটা করতে পারবে। ট্যাগিং এবিলিটি বা আদার্স, আসলে আমি দেখি পেজ লোকেশন ফর এফেক্ট। আচ্ছা দেখি, allow people use Molibaza tea house as a location for frames and effects। হ্যাঁ, এটা আপনি যদি এলাও করেন যে আপনার মলিবাজা টি হাউসটাকে ও চেক ইন দিতে পারবে, এরকম আমরা যেভাবে ক্যাফে লাজব বা অন্য কোথাও গিয়ে চেক ইন দিই, এভাবে আপনি দিতে পারবে কিনা, অবশ্যই দেওয়া যাক, প্রবলেম না। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, কান্ট্রি রেস্ট্রিকশন। কান্ট্রি রেস্ট্রিকশনটা আমরা যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলো আছে তারা কি করে, hide this, only show this page to viewers in these countries। ধরেন আমার ইয়েগুলা, সরি, বাংলাদেশ, হ্যাঁ only show this, আমি দিয়ে দিলে বাংলাদেশ ছাড়া আমার বাইরের কান্ট্রি কাউকে দেখাবে না। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যেগুলো কাহিনী হয় সেগুলো হচ্ছে যে ওরা কয়েকটা নির্দিষ্ট দেশ রেখে বাকিগুলোকে অফ করে দেয়, কারণ বাকিগুলো থেকে ওর অডিয়েন্সরা আসে না। তো ফেসবুক বুস্টিং এর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই ওরা এটা করে রেখে দেয়। তো ম্যাক্সিমাম টাইম কি হয়, আমাদের ফেসবুকের পেজ ম্যানেজমেন্টের অভিজ্ঞতা দেখে বলি যে ম্যাক্সিমাম টাইম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা আছে তারা এশিয়ার সব দেশকে এখান থেকে রেস্ট্রিকশন দিয়ে দেয়।
বাংলাদেশ ধরেন, ইন্ডিয়া ধরেন, হ্যাঁ এগুলা কান্ট্রি গুলাকে রেস্ট্রিকশন দিয়ে দেয়, কারণ এই টাইপের মানুষগুলো আসলে পেজে ঘুরে স্ট্র্যাটেজি ফলো করার জন্য বা ওই বিজনেস থেকে আইডিয়া নেওয়ার জন্য, কোনো কিছু কিনতে না। ওরা এটা মনে করে। তো এই ক্ষেত্রে তারা কি করে, কান্ট্রি রেস্ট্রিকশনটা দিয়ে দেয়। মানব ভাই, জি ভাই বলেন। যে আপনি যে কান্ট্রি রেজিস্ট্রেশনের কথা বলতেছেন, এখানে যদি আমরা উপরে একটা সিলেক্ট করি তাহলে তো শুধু যে বাংলাদেশের ভিতরে যে মানুষগুলো আছে এগুলোই তো এই বেশি দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি তো এটা যে কোনো আর যদি আমরা আমরা যদি কি বলেন, আমরা যে দেশটা সিলেক্ট করবো শুধু ওই দেশের মানুষগুলো দেখতে পারবে। হ্যাঁ আমি যদি এটা সিলেক্ট করে দিই শুধু বাংলাদেশ মানুষ দেখবে, আর নিচেরটা সিলেক্ট করে দিলে বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের সবাই দেখবে। আর আর যদি চাই ভাই আমি যে আমি যদি চাই ভাই বিশ্ব প্রত্যেক দেশে আমার পেজটা দেখবো, তাহলে কি করতে হবে? হ্যাঁ তাহলে নর্মালি যেভাবে আছে এইভাবে থাকুক, কোনো রেস্ট্রিকশন দরকার নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ এভাবে যদি দেখেন এখানে কোনো কান্ট্রি রেস্ট্রিকশনটা আমাদের নেই। পিপল ইজ পেজ ইজ ভিজিবল ফর টু এভরিওয়ান। তো এই যে রেস্ট্রিকশন, আপনার যদি কোনো প্রোডাক্টটা খুব মানে বড় কিছু হয়ে থাকে, তো এখানে ধরেন পাবলিক বা ও যে পিপল 21 এন্ড ওভার, হ্যাঁ এরকম দিয়ে দিলেন যে 21 বছরের উপরে এটা হতে হবে। অনেক অনেক ইয়ে আছে, ধরেন আমি আপনাকে বলি, অনেক দেশের অনেকটা ল আছে যে তোমার এই প্রোডাক্টটা তুমি 21 বছর বা 18 বছরের নিচে কাউকে দেখাতে পারবা না। তো এই ক্ষেত্রে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। অনেক সময় অনেক প্রোডাক্ট আছে এটা ইনিশিয়াল সেটআপ, হ্যাঁ আপনাকে এগুলা ক্লায়েন্টের জন্য হয়তো করে দিতে হবে। ক্লায়েন্টের আমাদের দেশে তো ওই রকম ভাবে ল নাই, কিন্তু অস্ট্রেলিয়া বলেন, জার্মানি বলেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কান্ট্রি গুলাতে আসলে এরকম রেস্ট্রিকশন আছে যে আপনাকে যে কোনো একটা বিজনেস করতে হলে অথরাইজ স্টেটমেন্ট লাগবে, বা অনলাইন বিজনেসই করেন কিন্তু আপনাকে কিন্তু সবকিছু মেনটেন করতে হবে, ল। বাংলাদেশে এখনো ওইভাবে ভয় নাই যে আপনাদের ফেসবুকে এনিথিং সেল করা যায়, বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলোতে একটু রেস্ট্রিকশন আছে। তো এটা যদি আমরা দিয়ে দিই, তো 18 বছরের নিচে যাদের এজ আছে কেউ কিন্তু আমাদের পেজটা দেখবে না। এগুলো হচ্ছে সিম্পল বিষয়, কিন্তু আমাদের এটা মনে রাখা উচিত। পেজ মডারেশন, নো ওয়ার্ডস আর বিং ব্লকড ফ্রম দিস পেজ। এখানে আপনি বিভিন্ন ওয়ার্ড লিখে রাখতে পারবেন, একটা স্ল্যাং এর একটা লিস্ট আপলোড করে রাখতে পারবেন যে কেউ স্ল্যাং দিতে পারবে না, বা এরকম কিছু একটা দিয়ে রাখলে, আগে থেকে আপলোড করে রাখলেন, বড় বড় পেজ গুলোতে এগুলা করে রাখেন। আপলোড ডট সিএসভি করতে পারেন, বা এখানে একটা একটা করে ওয়ার্ড আপনি দিতে পারেন। প্রফিনিটি ফিল্টার এটা এভাবেই থাকে, মিডিয়াম বা এটা মানে অফ রাখবেন, এটা 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 বেশি প্রবলেম না। তো ইউ ক্যান চুজ হোয়াটএভার ব্লক প্রফিনিটি ফর ইউর পেজ, and to what degree people Facebook determines block by using most commonly reported words and phrases marked offensive by the community. ধরেন বাংলাদেশে একটা জিনিস হয়তো এটা গালি হিসাবে নাও হতে পারে, অন্যান্য ওয়ার্ড গুলোতে এটা গালি হিসাবে হতে পারে, যেমন আই উইল কিল ইউ, হ্যাঁ এরকম যদি ওয়ার্ড গুলো লেখা হয়, অনেক সময় ফেসবুক এটাকে ধরে নেয়, হুমকি হিসাবে নিয়ে নেয়, এবং এটা কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়ে না। তো এরকম কিছু ওয়ার্ড আছে যাদেরকে ফেসবুক অটোমেটিকলি এটা ওটা প্রথমে আরো রিচ কমিয়ে দেয়, তারপরে রিপোর্ট হলে ওইটা একদম ব্যান্ড করে দেয়। হ্যাঁ এরকম হচ্ছে বিষয়। তো বিষয়টা হচ্ছে যে এরকম ফেসবুক এটা ডিফল্ট ভাবে করে থাকে। তো আপনি যদি অলরেডি একটা সিএসভি ফাইল আপলোড করে রাখেন যে আমাদের এই শব্দগুলো ইউজ করলে যাতে আমাদের পেজে শো করে না, তাহলে এটা আপনি করে রাখতে পারবেন এখানে। আচ্ছা, সিমিলার পেজ সাজেশন, আপনাকে কি সিমিলার পেজের সাজেশন দেখাবে? তো এটা অবশ্যই রিকমেন্ডেড ইনক্লুড, হ্যাঁ রিকমেন্ড সিমিলার পেজ আইকন পেজ টাইমলাইন দিয়ে রাখবেন। বলেন পেজ মডারেশন, এটা বুঝে নেওয়া যাবে যদি বলতেন। পেজ মডারেশন, নো ওয়ার্ডস আর বিং ব্লকড ফ্রম দিস পেজ। আসলে এই পেজ মডারেশনের বিষয়টা হচ্ছে আপনি ধরেন কিছু ওয়ার্ড আপনি রেস্ট্রিকশন দিয়ে দিলেন, আপনাদের এই ওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে যেমন ব্লগ পোস্ট অর কমেন্টস কন্টেইনিং দ্য ফলোইং ওয়ার্ড। আপনি কিরকম হবে ওয়ার্ড গুলো, কিরকম মানে লেখার সময় মানে কিরকম হবে? ধরেন আপনি দিলেন, হ্যাঁ এটা স্ল্যাং, স্ল্যাং বলতে কি স্ল্যাং কিভাবে লিখবো বলেন? আচ্ছা ডগ, ধরেন বাংলাদেশে তো ডগ কুত্তা বললে একটা হয়, অ্যাড করে রাখেন আপনি। তো ডগ লিখে যারা কমেন্ট করবে, এ করবে সেই করবে, এগুলো রেস্ট্রিকশন হয়ে যাবে। তো এটা আপনার অলরেডি মডারেশনে চলে যাবে বা ডিলিট হয়ে যাবে, এরকম কিছু, এটা ব্লক হয়ে যাবে। হ্যাঁ ব্লগ পোস্ট অর কমেন্ট কন্টেইনিং দ্য ফলোইং ওয়ার্ড, হ্যাঁ আপনাকে যদি
এই পোস্টগুলো আসলে ব্লক হয়ে যাবে। ধরেন আমি এই ডগ লিখে যদি একটা পোস্ট করি আপনাকে এখানে, এই পোস্টটা ব্লক হবে। হ্যাঁ, এটাই সিম্পল বিষয়। তো নরমালি এটা প্রয়োজন হয় না, তবে অনেক ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে এটা ইউজ। তো সিমিলার পেজ সাজেশন এটা দিলাম। তারপরে পেজ আপডেটস, এটা কি অনলাইন পাবলিশ পোস্ট। হ্যাঁ, এগুলো কিন্তু ডিফল্ট ভাবে সবকিছু সেটআপ করা থাকে অনেক ভালোভাবে। ট্রান্সলেট অটোমেটিক্যালি, ট্রান্সলেট কি অটোমেটিক হবে নাকি ইয়ে হবে, তো আমাদের এটা প্রয়োজন নেই, ট্রান্সলেট হওয়ার দরকার নেই। কারণ আমি বাংলায় ঠিক আছে, কারণ বাংলায় এটা ইংলিশ ট্রান্সলেট হলে অনেক প্রবলেম হয়ে যায়। প্রবলেম বলতে বুঝতে আর কি একটু এগুলা ঠিক আছে। তো এটা আপনারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে ট্রান্সলেটটা দিয়ে দিবেন। হ্যাঁ, কমান্ড র্যাঙ্কিং, এরপরে শো রিলেভেন্ট কমেন্টস বাই ডিফল্ট। হ্যাঁ, কমেন্ট র্যাঙ্কিং আপনি যদি এটা দিয়ে দেন, তো রিলেভেন্ট কমেন্ট গুলো উপরে চলে আসবে, বাকিগুলো নিচে চলে যাবে। হ্যাঁ, এটা দেখবেন আপনার বড় বড় পেজে গেলে দেখবেন যে তারা কিন্তু এটা টিক চিহ্ন দিয়ে রাখে। তাই আপনার যেগুলো কিন্তু হেল্পফুল, হ্যাঁ, যেগুলো কিন্তু রিলেভেন্ট, হ্যাঁ, ওইগুলা কিন্তু উপরে চলে আসে। তো এটা আপনাদের আমি রিকমেন্ড করি যেটা অন করে রাখবেন, যাতে আপনার পোস্ট কমেন্টে এসে বাকি মানুষগুলা সুবিধা পায়। হ্যাঁ, বাকি মানুষের সুবিধা কিভাবে পাবে, এখানে দেখেন উনি কি করবে, ও এসে আপনার পেজে চেক করবে, চেক করার পরে পোস্ট চেক করার পরে যদি ইররিলেভেন্ট কমেন্ট গুলো পায়, তাহলে সে মনে করবে যে আপনার পেজটা হয়তো ভালো না বা প্রোডাক্ট ভালো না, এরকম কিছু একটা। তো ও যদি আপনার ইয়েগুলো দেখে, রিলেভেন্ট কমেন্ট গুলো দেখে, তাহলে সে ইন্সপায়ার্ড অবশ্যই হবে।